AK-47 নামটি শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। রাইফেলটি 1947 সালে ডিজাইন করেন মিখাইল কলাশনিকভ। আবিষ্কারের পর থেকে এখনও পর্যন্ত প্রায় 10 কোটি ইউনিট AK-47 রাইফেল তৈরি করা হয়েছে, যার ধারের কাছেও নেই অন্য কোনো রাইফেল। বিশ্বের প্রায় প্রতিটি দেশই এই রাইফেলটি ব্যবহার করে। গরম ঠান্ডা ঝড় বৃষ্টি যে কোনো আবহাওয়ায় সমানতালে ব্যবহার করা যায় ইতিহাস সৃষ্টিকারী এই মরণাস্ত্রটি। রাইফেলটি মিনিটে 600 রাউন্ড ফায়ার করতে সক্ষম, যার ইফেক্টিভ রেঞ্জ 300 থেকে 400 মিটার। এছাড়াও এটি সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক মোডে ফায়ার করতে সক্ষম। এটি 8 ইঞ্চি কাঠের এবং 5 ইঞ্চি কংক্রিটের দেয়াল অনায়াসেই ভেদ করতে পারে। দামে কম এবং অত্যন্ত কার্যকরী হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাইফেল। আর আজকেই আমরা দেখব এই রাইফেলটি কিভাবে কাজ করে। রেয়ার এবং ফ্রন্ট সাইটের মাধ্যমে টার্গেট নির্ধারণ করা হয়। AK-47 রাইফেলে 7.62 × 39 mm বুলেট ব্যবহার করা হয়, যেটি কিনা সেকেন্ডে 715 মিটার গতিতে ছুটতে পারে। এটি হচ্ছে AK-47 রাইফেলের ম্যাগাজিন। এটার মধ্যেই গুলি থাকে। এটি হচ্ছে বক্স ম্যাগাজিন। এগুলো সাধারণত 30 থেকে 40 রাউন্ডের হয়ে থাকে। তবে 75 থেকে 100 রাউন্ডের ড্রাম ম্যাগাজিনও এই রাইফেলে ব্যবহার করা যায়। ম্যাগাজিন একটু বাঁকা টাইপের হওয়ায় বেশি বুলেট এটির মধ্যে লোড করা যায়। ম্যাগাজিনের নিচের দিকে থাকা স্প্রিং এবং ফলোয়ার বুলেটকে উপরের দিকে ঠেলে দেয়, ফলে ফায়ারিংয়ের সময় একটার পর একটা বুলেট উপরের দিকে উঠে আসে। ম্যাগাজিন রাইফেলে লাগানোর পরে প্রথম ফায়ার করার জন্য চার্জিং হ্যান্ডেলকে একবার টেনে ছেড়ে দিতে হবে। এখন ট্রিগার চাপ দিলেই ফায়ার হবে। ট্রিগারের উপরে রয়েছে সেফটি লিভার। এটার মাধ্যমে রাইফেলকে ভিন্ন ভিন্ন মুডে ব্যবহার করা যায়। সবচেয়ে উপরের মুড হচ্ছে সেভ মুড। এই মুডে আপনি রাইফেলকে লোডই করতে পারবেন না। এই মুড রাইফেলকে লোড করতে বাধা দেয়। তার নিচের মুডটি হচ্ছে ফুল অটোমেটিক মোড এবং তার নিচেরটি হচ্ছে সেমি অটোমেটিক মোড। এখন আমরা এই তিনটি মুডেরই ট্রিগার মেকানিজম দেখে নিব। রাইফেলটি যখন সেভ মুডে থাকে তখন ট্রিগার লক হয়ে যায়, ফলে ট্রিগারে চাপলেও ট্রিগার কাজ করে না এবং ফায়ারও হয় না। যখন সেফটি লিভারকে সবচেয়ে নিচের মুডে নেওয়া হয় তখন ট্রিগার মুক্ত হয়ে যায়, ফলে রাইফেল সেমি অটোমেটিক মুডে চলে যায়। যখন ট্রিগারে চাপ দেওয়া হয় তখন হ্যামার মেন স্প্রিংয়ের সাহায্যে ফায়ারিং পিনে জোরে আঘাত করে। ফায়ারিংয়ের ফলে বোল্ট ক্যারিয়ার পিছনের দিকে চলে আসে এবং হ্যামারকে নিচের দিকে ঠেলে দেয়। ডিসকানেক্টর হ্যামারকে আটকে ধরে। রিকয়েল স্প্রিংয়ের কারণে বোল্ট ক্যারিয়ার পূর্বের জায়গায় ফেরত যায়। যখন ট্রিগার রিলিজ করা হয় তখন ডিসকানেক্টর হ্যামারকে ছেড়ে দেয়, কিন্তু সাথে সাথেই ট্রিগারের সাথে আটকে যায়। এখন রাইফেল পুনরায় ফায়ার করার জন্য রেডি। এই সেমি অটোমেটিক মোডে একবার ট্রিগার চাপলে একটি বুলেটই ফায়ার হয়। ফুললি অটোমেটিক মোডে সেফটি লিভার ডিসকানেক্টরকে ব্লক করে রাখে, ফলে ফায়ারিংয়ের পরে বোল্ট ক্যারিয়ার যখন হ্যামারকে নিচের দিকে ঠেলে দেয় তখন ডিসকানেক্টর হ্যামারকে আটকাতে পারে না। কিন্তু হ্যামারকে যদি কোনোভাবেই আটকানো না যায় তবে এটি বোল্ট ক্যারিয়ারের সাথে সাথেই ফেরত যাবে, ফলে ফায়ার হবে না। এটাকে থামানোর জন্য অটো সিয়ার ব্যবহার করা হয়। বোল্ট ক্যারিয়ার পিছনে যাওয়ার সময় অটো সিয়ার হ্যামারকে আটকে রাখে। বোল্ট ক্যারিয়ার যখন ফেরত যায় তখন অটো সিয়ার হ্যামারকে মুক্ত করে দেয়, ফলে অটোমেটিকভাবে হ্যামার ফায়ারিং পিনে আঘাত করে এবং ফায়ার হয়ে যায়। এই কারণে ফুল অটোমেটিক মোডে রাইফেল ততক্ষণ ফায়ার করতে থাকে যতক্ষণ না ট্রিগার রিলিজ করে দেওয়া হয় অথবা ম্যাগাজিন খালি হয়। এখন আমরা দেখব বুলেটকে কিভাবে ব্যারেলে লোড করা হয়। বোল্ট ক্যারিয়ার যখন ফেরত আসে তখন তার সাথে থাকা বোল্ট ম্যাগাজিন থেকে একটি বুলেটকে ব্যারেলের মধ্যে ঠেলে দেয়। বুলেটের পিছনের খাসকাটা অংশ বোল্টের সাথে থাকা এক্সট্রাক্টরের সাথে আটকে যায়। বুলেট লোড হওয়ার পর বোল্ট ঘুরে যায় যাতে এর সাথে থাকা লকিং লগের সাহায্যে এটাকে লক করা যায়। এখন বোল্ট আর পিছনের দিকে যেতে পারবে না এবং ফায়ারিংয়ের সময় এটি স্থির হয়ে থাকবে। বোল্টকে বোল্ট ক্যারিয়ারের ভিতর থাকা ক্যাম গাইডের মাধ্যমে ঘোরানো হয়। বোল্ট ক্যারিয়ার যখন সামনের দিকে যায় তখন এটি লক হয়ে যায় এবং পিছনের দিকে গেলে এটি আনলক হয়ে যায়। এখন বন্দুক ফায়ারিং করার জন্য রেডি। ট্রিগারে চাপ দিলে হ্যামার ফায়ারিং পিনে আঘাত করে, যেটা বোল্ট ক্যারিয়ারের মধ্যে থাকে। ফায়ারিং পিন বুলেটের প্রাইমার অংশে আঘাত করে। প্রাইমার অংশে এক সেন্সিটিভ এক্সপ্লোসিভ পদার্থ থাকে যা আঘাত লাগার সাথে সাথে জ্বলে ওঠে এবং বুলেটের ভিতরে থাকা হাই এক্সপ্লোসিভ গান পাউডারে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার ফলে বুলেটের পিছনের অংশে হাই প্রেসার গ্যাসে ভরে যায়। এই গ্যাস বের হবার অন্য কোনো পথ না থাকায়
বুলেটকে সামনের দিকে প্রচণ্ড গতিতে ঠেলে দেয় এবং বুলেট ব্যারেল দিয়ে বেরিয়ে যায়। বুলেট যখন ব্যারেল দিয়ে বের হতে থাকে তখন গ্যাস ব্যারেলের সাথে সংযুক্ত গ্যাস পিস্টনকে ধাক্কা দিয়ে পিছনের দিকে ঠেলে দেয়। এই কারণেই এই লোডিং সিস্টেমকে গ্যাস অপারেটেড লোডিং বলা হয়। বোল্ট ক্যারিয়ার গ্যাস পিস্টনের সাথে সংযুক্ত থাকায় গ্যাস পিস্টনের সাথে পিছনের দিকে ছুটতে থাকে। পিছনের দিকে যাবার সময় ক্যাম গাইড বোল্টকে ঘুরিয়ে দেয়, ফলে এটি আনলক হয়ে যায়। এখন বোল্ট ক্যারিয়ারের সাথে পিছনে যেতে পারে। বুলেটের খোসা এক্সট্রাক্টরের মাধ্যমে পিছনের দিকে যেতে থাকে এবং ইজেক্টর এটাকে বাহিরের দিকে ছুড়ে দেয়। পিছনের দিকে যাবার সময় বোল্ট ক্যারিয়ার হ্যামারকে নিচের দিকে ঠেলে দেয় এবং সামনে যাবার সময় ব্যারেলে পরবর্তী বুলেটটি লোড করে দেয়। এইভাবে রাইফেল পরবর্তী রাউন্ড ফায়ার করার জন্য রেডি হয়ে যায়।